নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে, এটা কি সত্য? রুকুর জায়গায় সিজদার তাসবিহ আর সিজদার জায়গায় রুকুর তাসবিহ পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কি? নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ? স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি। আমাদের কি এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে? আমি নামাজে দরুদ মুখস্থ পারি না। সেক্ষেত্রে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এতে কি নামাজ হবে? আমাদের অফিসের পাশেই বড় মসজিদ রয়েছে। মসজিদ রেখে অফিসে ঘরোয়াভাবে নামাজ পড়ার বিধান কি? ১২টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? গর্ভের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুনাহ হবে কিনা? চলুন আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। যে গর্ভের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুনাহ হবে কিনা? সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় গর্ভের সন্তানের মধ্যে, তখন সে সন্তান আ আ নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস। কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ আ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভূষিত হয়, আখ্যায়িত হয়। ওই সময় সেই সন্তান নষ্ট করা, গর্ভস্থ সন্তান নষ্ট করা এটা ভয়াবহ ব্যাপার। অতএব ১২০ দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে। এরকম অবস্থায় সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুনহের ব্যাপার হয়েছে। এরপর রিক্তা নূর আপনি আইডি থেকে লিখেছেন, নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? কফ গিলে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হলো যে কফ গিলে ফেললে কোনো অসুবিধা নেই। এবং নামাজের মধ্যে যদি কাশির সাথে কফ এসে যায় তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই। অথবা এটা গিলে ফেলাটাই হলো স্বাভাবিক। এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না। ১২টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো যে এশার নামাজ মূলত সুবহি সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায়। ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সেই সময়টাকে সুবহে সাদিক বলা হয়। তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এশার নামাজ রাতের ১/৩ মধ্যে পড়ে ফেলা উত্তম। মধ্যরাত পার হয়ে গেলে, রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয়, মাকরুহ হয়। অতএব আ কোনো সিজনে কোনো মৌসুমে রাত ১২টা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায়। মধ্যরাত বলতে ১২টা নয়। মধ্যরাত বলতে সূর্য যখন আ ডুবেছে সন্ধ্যায় তখন থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয়, এর ঠিক আ মাঝামাঝি যে সময়টা এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অতএব সেটা ক্রস করে গেলে তারপরে এশা নামাজ পড়লে আদায় হয়ে যাবে, অনুত্তম হবে। আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা। এরপরে মাইয়াম আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রুকুর জায়গায় সিজদার তাসবিহ আর সিজদার জায়গায় রুকুর তাসবিহ পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? উত্তর হলো না। রুকুর জায়গায় সিজদা, সিজদার জায়গায় রুকুর তাসবিহ পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না। কারণ তাসবিহ আদায় করাটাই তো ইটসেলফ এটা ফরজ কিংবা ওয়াজিব নয় ফুকাহা হানাফির মতে। অতএব আ এই আ তাসবিহ যদি হেরফেরও হয়ে যায়, যেই তাসবিহটা ফরজ বা ওয়াজিবের মধ্যেই পড়ে না, সেটা যদি হেরফের হয়ে যায়, তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের। তবে অবশ্যই রুকু তাসবিহ রুকুতে, সিজদা তাসবিহ সিজদায় পাঠ করার বিষয়ে আমাদের যত্নশীল হওয়া উচিত। আমিন মাহমুদ আপনি লিখেছেন, নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে, এটা কি সত্য? উত্তর হলো হ্যাঁ, সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে এটি আছে। তিনি বলেছেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, তোমরা নামাজ যখন দাঁড়াবে, দুজন মুসল্লি মধ্যবর্তী আ ফাঁকা জায়গা রেখে শয়তানকে দাঁড়াবার সুযোগ করে দিবে না। এখান থেকে বোঝা যায় যে এখানে শয়তান দাঁড়ায়, এটি সত্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, তোমরা নামাজে মুসল্লিরা তোমাদের দুজন মানুষ যখন দাঁড়াবে পাশাপাশি তোমাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা বন্ধ করো। আমাদের দেশে অনেকেই নামাজে দাঁড়ান, কিন্তু পার্শ্ববর্তী মুসল্লির খুব কাছে ঘেঁষে দাঁড়ানোর যে বিধানটা আছে সেটা তারা মেনে চলেন না। বরং অনেক বড় ফাঁকা রেখে দাঁড়ান, যেটা সুন্নাহ পরিপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ। বিধায় এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। আবুল কালাম আজাদ লিখেছেন, আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন। এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে। নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ? তার শেষটা ভালো হলো না, বিষয়টা কি এমন? ভাই আবুল কালাম আজাদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয়। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয়। কেউ যদি পাপে লিপ্ত অবস্থায়, কোনো গুনাহে লিপ্ত অবস্থায়, কোনো অন্যায়ে লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয়, সেটা কোনো অপরাধ নয়। অতএব এটার জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন? এটা যেহেতু সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, আল্লাহ তাআলা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এই অবস্থার মৃত্যু আপনার জন্য স আ মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না। অতএব দেখার বিষয় হলো তিনি ঈমানদার অবস্থায় মারা গেছেন কিনা। অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ঈমানদার
ছিল কিনা। যদি শেষ অবস্থায় ঈমান থাকে এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলব আর কোনো কারণ নেই। আমাদের বাসা ৬ তলা বিল্ডিং। নিচতলা মসজিদ, ২য় তলায় আমরা থাকি। চাইলে কি আমরা বাসা থেকে জামাতে শরিক হতে পারবো? উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধর্তব্য হয়। ধরুন একটা মসজিদের ৩ টা ফ্লোর আছে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই ৩ টা ফ্লোরের যেকোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ানো হিসাবে বিবেচিত হবে। কারণ ৩ টা মিলে একটা হিসাবে গণ্য হবে। কারণ ৩ টাই মূলত মসজিদ। কিন্তু যদি আ একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয়, হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জেগানা মসজিদ, নিয়মতান্ত্রিক অফুয়া মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ। কিন্তু একটা ফ্লোর মসজিদ, উপরে হয়তো বাসা। ইমাম সাহেবের বাসা বা অন্য কারো বাসা। তো উপরে যেহেতু বাসা, সেহেতু ভিন্ন জায়গা হিসেবে সেটি গণ্য হবে। কারণ পারপাস সম্পূর্ণ ভিন্ন। আর যখন সেটি মসজিদ নয়, অন্য কিছু অতএব সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না। যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে শামিল হতে হবে বা আপনার বাসা থেকে আপনি শামিল হতে পারেন না। ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে, বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো। তো এই ভবনগুলোতে এইসব বাসাবাড়িতে যদি আপনি বসবাস করেন, আপাত দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র ২০ ফিটের দূরত্ব, ৩০ ফিটের দূরত্ব কিংবা আরো কম দূরত্ব আছে। তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে শামিল হন, আপনার নামাজ হবে না। কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন, ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয়। একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আ জামাতে শামিল হন সেটি বিশুদ্ধ হবে ইক্তেদা। আর যদি জায়গা ভিন্ন হয়ে যায়, ইমাম সাহেব এক জায়গায়, আপনি আরেক জায়গায়। ইমাম সাহেব মসজিদে আছেন, আপনি আরেকটা ভবনে আছেন। তাহলে সেক্ষেত্রে আ সেটা কিন্তু ইক্তেদা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। এরপরে প্রশ্ন হলো, আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন। একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে। এতে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধার কিছু নেই। আ রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম তাতে আ কোনো বিশেষ পার্থক্য নেই। মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে, ঠিক একইভাবে হিন্দুর রক্ত কোনো মুসলমানের শরীরে থাকতে পারে। এটাতে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না। বিধায় এটা নিয়ে আপনার কোনো হেজিটেশন থাকার কোনো কারণ নেই। এর পরের প্রশ্ন হলো, গত পরশু স্বামী-স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি। আমাদের কি এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে? উত্তর হলো যে, স্বামী-স্ত্রী উভয়ে যদি অমুসলিম থাকেন, এরপর যদি তারা উভয়ে ইসলাম গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা যখন সবাই এবার ইসলাম গ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদের কারোর বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২য় বার পড়াননি। অর্থাৎ পূর্বের বিবাহের উপরে তারা বহাল ছিলেন। যদি এমন হতো যে স্বামী-স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন, আরেকজন মুসলিম হয়ে গেছেন। অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন। তাহলে সেক্ষেত্রে এই যে ২ জন ২ ধর্মের, এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুশরিক আর একজন মুমিন যখন হন, তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। এখানে আপনাদের বিবাহ নবায়ন করবার কোনো প্রয়োজন নেই। কারণ দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছেন। শরিয়ার মাসআলা হলো এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে। এরপরের প্রশ্ন হলো, আমি নামাজে দরুদ মুখস্থ পারি না। সেক্ষেত্রে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এতে কি নামাজ হবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আমাদেরকে দরুদ ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম সেটি পালন করতেন। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত যে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দরুদ হিসাবে দরুদ ইব্রাহিম নিবেদন করব। আপনি দরুদ ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনো, সেই হিসাবে অন্য দরুদ যদি পড়েন আপনার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু দরুদ ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত। সারা জীবন আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে বা অন্য দরুদ পড়ে যদি পার করে দেন, তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ আপনার জীবন থেকে ছুটে গেল, যেটা নামাজের কোয়ালিটিকে আ অনেক নামিয়ে দিবে। সেজন্য দরুদ ইব্রাহিম মুখস্থ করার চেষ্টা আপনার হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমি একটা সিনেমা হলে টিকেট কাউন্টারে চাকরি করি। আমি সিনেমা মুভি দেখি না। শুধু রোজগারের জন্য চাকরি করি। মেয়ে মানুষ আসলে যথাসম্ভব চোখও হেফাজত করার চেষ্টা করি। তবুও কি এর গুনাহ আমার হবে? উত্তর হলো, আ আপনি নিজের চোখ হেফাজত করছেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকছেন। কিন্তু আপনি যে টিকেটগুলো সেল করছেন এর মাধ্যমে কিন্তু গুনাহ করবার কাজে আপনি দর্শকদেরকে সহযোগিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না। অতএব এখানে আমরা যে আ জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে, আপনি আপাত দৃষ্টিতে নিজে গুনাহ করছেন না, এটা অ্যাপ্রিশিয়েটেবল। কিন্তু এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য হলেও আপনার
কাটা টিকিট, আপনার দেয়া টিকিট বা আপনার সেল করা টিকিট দিয়েই মানুষ গুনাহ করবে। তো এই কাজ অন্য কেউ হয়তো করবে, সে দায়ী হবে। আপনি নিজে এই দায়টা আপনার কাঁধে নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না, কোনো কারণ থাকতে পারে না। সেজন্য আপনার উচিত হবে এর বিকল্প কোনো উপার্জনের উপায় বের করা এবং অন্য কোনো চাকুরিতে যাওয়া। এরপরের প্রশ্ন হলো, আমার বিয়েতে মহর নির্ধারণ হয়েছিল ৳১,২০,০০০। তার মধ্যে আমি নগদ দিয়েছি ৳২০,০০০। আর দেখতে যেয়ে দিয়েছিলাম ৳১,০০,০০০ একটি আংটি। কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন মহরের টাকা চায়। আমি আ অথচ আমি মহরের টাকা সম্পন্ন করেছি। সে বলে আ আংটির হিসাব এখানে হবে না। আংটি দেয়াতে কি তাহলে মহর আদায় হয়নি? উত্তর হলো, আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন, যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে যদি আংটিটা দিয়ে থাকেন, তাহলে সেটা অবশ্যই আ মোহর হিসাবে বিবেচিত হবে। আর যদি আংটিটা আপনি অম সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে থাকেন, মোহর হিসাবে তখন গণ্য না করে থাকেন, তাহলে এখন আপনি সেটাকে মোহর হিসাবে গণ্য করতে পারবেন না। স্ত্রী আমার মাসিক ইনকাম, আয়-ব্যয়ের হিসাব জানতে চান। এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয়-ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? অবশ্যই আপনি বাধ্য না। আপনি শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ-পোষণ, স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য। সেগুলো করবার পর আপনি স্ত্রীকে আ অতিরিক্ত আ আপনার আয়-ব্যয়ের সমস্ত হিসাব, তথ্য-উপাত্ত সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীয়ত আপনার জন্য রাখে নাই। স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন, সেই জোরাজুরিটা আ তার জন্য আ ন্যায়সঙ্গত হচ্ছে না। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছু আসলে আ ধরা-বাঁধা নিয়মের মাধ্যমে চলে না। বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয়। ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে, "আমার এই উপার্জন, এভাবে খরচ করি।" তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে, তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত। স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে, আগ্রহ থাকতে পারে। সেটাকে আ আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে, তাহলে সেটা করা উচিত। আর যদি মনে হয় যে তাকে আপনি আ জানাতে গেলে ঝামেলা হবে, তাহলে যতটুকু জানানো যায় কৌশলে আপনি ততটুকু জানাবেন। দাম্পত্য সম্পর্কে আসলে এটা তোমাকে জানাতে আমি বাধ্য না। এরকম শর্টকাট কথা বলে আ আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না। এজন্য এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার। তকি আহমদ আপনি লিখেছেন, আমাদের অফিসের পাশেই বড় মসজিদ রয়েছে। মসজিদ রেখে অফিসে ঘরোয়াভাবে নামাজ পড়ার বিধান কি? ভাই তৌকি আহমেদ, মসজিদে গিয়ে নামাজ পড়াটা সুন্নাতে মুআক্কাদা। বিনা ওজরে মসজিদের পরিবর্তে বাসাবাড়িতে বা অফিসে নামাজ পড়া অনুচিত। যদি এমন হয় যে অফিসে অনেক লোকজন আছেন, তারা সবাই মসজিদে যাওয়া আসা, এটাতে অনেক বেশি সময় ব্যয় হবে, বরং তারা এখানে পাঞ্জেগানা মসজিদের এরেঞ্জ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে অফিসে জামাত করতে পারেন। কিন্তু বাসাবাড়িতে আ নামাজ পড়ে নেওয়া, মসজিদে না যাওয়া, বিশেষ করে এটা অলসতার কারণেই হয়ে থাকে। এটা অনুচিত এবং আ এটা না করা উচিত। বরং ওজরের কারণে যদি হয় যে একান্ত কোনো কারণে যেতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে পড়বেন, সেটাই নামাজ হয়ে যাবে। আমাদের বিয়ে হয়েছে ৯ মাস হলো। আমার স্বামী মাত্র ২ মাস আমার সঙ্গে ছিলেন। তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন। তিনি বছরে মাত্র ২ মাস আমার কাছে থাকবেন আর বাকি ১০ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন। সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান। ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে? আর আমি যদি তার ২য় বিয়েতে অনুমতি না দেই, তাহলে কি আমার কোনো পাপ হবে? উত্তর হলো যে, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী ৪ মাসের বেশি দূরে থাকা, এটা স্বামীর জন্য জায়েজ নয়। আপনার স্বামী বছরে ১০ মাস আপনার বর্ণনা মতে অস্ট্রেলিয়ায় থাকেন, দেশের বাইরে থাকেন। এবং এটাতে আপনি সম্মত নন। যদি আপনি সম্মত না হয়ে থাকেন, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। আ স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য। সে হক আদায় করার প্রয়োজনে আ ৪ মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে। আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন। একাধিক বিয়ের জন্য আপনার অনুমোদন শরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি না। তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে ২ মাস সময় দিতে পারেন, আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে ১০ মাস থাকবেন, সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে আ যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাহ, তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো, তাহলে কিন্তু একটিই তোমাদের করতে হবে। অতএব তিনি এখানে সমতা বজায় রাখতে পারছেন না। একজনের কাছে ৬ মাস, আরেকজনের কাছে ৬ মাস, এভাবে তিনি থাকতে পারছেন না। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আ ২য় বিয়ে করা জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হলো, আমার স্বামী হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে। আমরা উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম। একটি সন্তানও হয়েছে আমাদের। এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না। ইসলামী আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না? ছেলে তার বাবার উত্তরাধিকারী অবশ্যই হবে।
বাবার সম্পদে তার যে হিস্সা, কোরআনে বর্ণিত হিস্সা সেটা সে অবশ্যই পাবে। আ তবে সে যে তার মৃত বাবার সন্তান সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয়। সেটা প্রমাণ যথাযথভাবে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে।